দিনে দুপুরে এভাবেই রুমে ঢুকে একজন দায়িত্বরত প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন স্থানীয় এক বিএনপি নেতা। তারপর একে একে রুমে প্রবেশ করেন ১০-১২ জন। তারাও প্রধান শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ১৯ আগস্ট বুধবার সকাল ১০টা ৫০ দিকে জয়পুরহাটের কালাইয়ে পুনট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ঘটে এই ঘটনা। প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরকে মারধরের সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গেল ১৮ আগস্ট মঙ্গলবার দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত হন। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকির তাকে দাওয়াত করে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। যদিও প্রধান শিক্ষক এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি শুধু প্রতিষ্ঠানের সভাপতিকে দাওয়াত করেছেন, আর কাউকে দাওয়াত করেননি। প্রধান শিক্ষকের গায়ে হাত তোলার বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। এ ঘটনায় হামলাকারীর শাস্তি দাবি করেছে শিক্ষার্থীরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারো ব্যাপারে কোনো অভিযোগ করেননি বলে জানান ভুক্তভোগী প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকির। আমি তো কত করে চিনি না, খালি একজনের নাম ওই ইয়াসিন, বাপের নাম ইয়াকুব আলী। জি, কয়জন ছিল স্যার ওনারা? ১০-১২ জন হতে পারে। ১০-১২ জন। এটা তো আপনার স্যার অফিস কক্ষে ঢুকে তো মারে, তাই না? হ্যাঁ, অফিস কক্ষে। ওই ভিডিও যেটা আছে ওটাই। আর স্যার হচ্ছে, আপনি কি ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন বা এরকম কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? না, অভিযোগ করিনি। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টির গ্রহণযোগ্য সমাধান দাবি এলাকাবাসীর।